बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम। অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন ক্ষমতাসীন দল বিজেপির এই প্রভাবশালী নেতা। हमारी सभ्यता को नष्ट करे, हमारी संपत्ति को हड़प रहे। শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন তিনি। আসছে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সাঁওতাল ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়ারম্যান হেমন্ত সোরেন হচ্ছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। রাজ্যটিতে আদিবাসীদের সংখ্যা ৪৪% থেকে কমে ২৮% হয়েছে দাবি করেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে রাজনৈতিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল আরজেডিকে দায়ী করেন তিনি। অনুপ্রবেশকারীরা এসব দলের ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं, वो भारतीय जनता पार्टी ही कर सकती है। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যটিতে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কথা বলেন। बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ बहुत बड़ा खतरा है। ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে অংশ নিয়ে মোদী ওই সময় বলেন, অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেককে অনিরাপত্তায় ভুগছেন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। आबादी तेजी से कम हो रही है, यहाँ के लोगों की जमीनें हड़पी जा रही है। यही समय है, हमें इस खतरे को यहीं पर रोकना होगा। झारखंड के 3 सबसे बड़े दुश्मन हैं। ये झारखंड के दुश्मनों को झारखंड के लोग जितना जल्दी पहचानेंगे, उतना झारखंड का भाग्य सुनिश्चित होगा। झारखंड के ये 3 दुश्मन हैं, जेएमएम, आरजेडी और कांग्रेस। झारखंड के निर्माण का बदला आज भी आरजेडी झारखंड से उतारती है। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি। झारखंड से नफरत है ही। कांग्रेस पार्टी ने इतने दशक तक दिल्ली में बैठकर देश पर राज किया, लेकिन इन्होंने देश के दलित, पिछड़ा और आदिवासी समाज को आगे नहीं बढ़ने